বলা হয়ে থাকে ভিডিওর কোয়ালিটি অর্ধেক ডিপেন্ড করে সাউন্ড কোয়ালিটির উপরে। এখন সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ভিউয়াররা কিন্তু একটু ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তারা ভিডিওগুলো পছন্দ করে না। ইউটিউবে যারা নতুন শুরু করে তাদের বেশিরভাগকে দেখেছি গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা, ভিডিওটা অ্যাকচুয়াল ভিডিওটা খুব ভালো হয় কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হয় না। সাউন্ড কোয়ালিটি যখন ডিসেন্ট না হয় তখন কিন্তু আসলে ভিউয়ারদের অ্যাট্রাক্ট করা যায় না। এটা সমস্যাটা হচ্ছে আমরা নতুন যারা ইউটিউবিং শুরু করি বা ভিডিও রেকর্ডিং শুরু করি তারা সাউন্ড সম্পর্কে খুব বেশি অ্যাওয়ার না, মানে যে সাউন্ড রেকর্ড করার জন্য কী কী ইনস্ট্রুমেন্ট লাগে, কীভাবে ভালো রেকর্ডিং করতে হয় বা মাইক্রোফোন কোনটা কিনতে হবে, বাজেট কীভাবে কানেক্ট করতে হয়, এই জিনিসগুলো নিয়ে অনেকে অনেক কনফিউজড। সো আজকে আমি চেষ্টা করবো সেই জিনিসগুলো ক্লিয়ার করার। আমি জানি সবাই এটার দিকে তাকায় আছে যে এটা কি, ইটস এ নিউ ট্রেন্ডিং স্টাইল ম্যান, মাইক্রোফোনের কেবল। মাইক্রোফোন তো গলায় ঝোলানো যায় না, তাই আমি মাইক্রোফোনের কেবলটাই ঝুলিয়েছি। ইজন্ট ইট নাইস? ইটস এ নিউ ফ্যাশন। ওকে, জাস্ট কিডিং। এনিওয়ে, তো আমরা আজকে মাইক্রোফোন নিয়ে আলোচনা করবো এবং মাইক্রোফোনের বিভিন্ন ধরন। আজকে কিন্তু আমি কোনো মাইক্রোফোন সাজেস্ট করবো না, শুধুমাত্র মাইক্রোফোন সম্পর্কে এটা এক্সপ্লেন করে কোনটা কোন টাইপের মাইক্রোফোন এবং কীভাবে কানেক্ট করতে হয়, কানেক্ট করার জন্য কী কী লাগে, এই বেসিক জিনিসগুলো আপনাদেরকে বোঝাবো। বেসিক না ঠিক, একটু আমি ইনডেপথে যাবো এবং অনেকগুলো ক্যাটাগরি সহ অনেক কিছু আলোচনা করবো, যেন আপনারা মাইক্রোফোন সম্পর্কে বেসিক একটা আইডিয়া পান এবং আপনারা বুঝতে পারেন যে আপনার কাজের জন্য কোন মাইক্রোফোনটা বেস্ট হবে। আর বেশি বকবক করবো না, চলুন কম্পিউটারে ঢুকে আমরা মাইক্রোফোন নিয়ে আলোচনা শুরু করি। প্রাথমিকভাবে মাইক্রোফোন দুই ধরনের হয়, এক কন্ডেন্সার মাইক্রোফোন, দ্বিতীয়ত ডাইনামিক মাইক্রোফোন। এখন আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যে মাইক্রোফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোনের উদাহরণ। তারপরের যেই মাইক্রোফোনগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন। সো আপনারা চেহারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন যে দুইটা কিন্তু দুই জিনিস, দুই ধরনের মাইক্রোফোন, দুইটা সাউন্ড কোয়ালিটি এবং ফিচারগুলো সবগুলোই ডিফারেন্ট। আপনারা এই কন্ডেন্সার মাইক্রোফোনগুলো হয়তো বিভিন্ন মিউজিক স্টুডিওতে দেখে থাকবেন, যদি রিয়েল লাইফে এনকাউন্টার না করেন তাহলে হয়তো কোনো ভিডিওতে বা মিউজিক ভিডিওতে এরকম কোনো এক জায়গায় দেখে থাকবেন। এগুলো হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন। প্রথমটা রোড এনটিকে, তারপরে অডিও টেকনিকা ATA 2020, তারপরে হচ্ছে রোড এনটিকে আবারও। তো এই মাইক্রোফোনগুলোর ফিচার যেটা প্রাথমিক যেই সবচেয়ে বড় যে পার্থক্যটা এটা ডাইনামিক এবং কন্ডেন্সারের মধ্যে, সেটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোনগুলো খুবই সেন্সিটিভ হয় এবং এগুলো খুব বেশি সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হবে এবং অনেক দূর থেকে যদি আপনি কথা বলেন অনেক দূরের যে নয়েজগুলো আছে সেগুলো এটা ক্যাপচার করবে। কারণ হচ্ছে এই মাইক্রোফোনগুলো সাধারণত সিঙ্গিংয়ের জন্য, গানের যে স্টুডিওতে রেকর্ড করা হয় সেই প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোনের ওইটা, যেন আপনারা খুব ভালো এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড পান সেজন্য, এবং খুব সিম্পল ছোটো একটা নয়েজ হলেও সেটা এই মাইক্রোফোন ক্যাপচার করতে পারে। এখন ডাইনামিক মাইক্রোফোন হচ্ছে খুবই কী বলবো, এটা লাইভ পারফরমেন্সের জন্য, সাধারণত লাইভ গান করার জন্য করা হয়। আপনারা প্রথম যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন অডিও টেকনিকা ATA 2100, এটা আমি ইউজ করি, আমি বর্তমানে ইউজ করছি। এটা এই সাউন্ড যে আপনারা শুনতে পাচ্ছেন এটা এই মাইক্রোফোনেরই রেকর্ড করা। দ্বিতীয়টা যেটা Shure SM58, এটা একটা লেজেন্ডারি মাইক্রোফোন, কারণ অনেক আগে থেকে এই মাইক্রোফোনটা ইউজ করা হয় এবং বড় বড় গায়করা যখন লাইভ পারফরমেন্স করে আপনারা যখন দেখবেন তখন আপনারা যে মাইক্রোফোনটা তাদের হাতে দেখবেন হয়তো এই মাইক্রোফোনটাই তারা ইউজ করছে, কারণ বেশিরভাগ মানুষই এই মাইক্রোফোনটাই লাইভ পারফরমেন্সের জন্য ইউজ করে। সো ডাইনামিক মাইক্রোফোনের যে ফিচারটা সেটা হচ্ছে এটা খুব কম নয়েজ ক্যাপচার করে এবং খুব কাছে থেকে মাইক্রোফোনের কাছে থেকে কথা বলতে হয়, তাহলে হচ্ছে এই মাইক্রোফোনের সাউন্ডটা আসে। তো আপনারা যখন লাইভ পারফরমেন্স দেখবেন তখন দেখবেন যে মাইক্রোফোনটা একদম মুখের কাছে নিয়ে কথা বলতে হয়, কারণ হচ্ছে ওখানে অনেক বেশি নয়েজ থাকে, বাইরের নয়েজ জন্য না আসে, সেজন্য শুধুমাত্র এই মাইক্রোফোনটা ডিজাইন করে, এটার মেকানিজমটাই হচ্ছে এরকম, আর্কিটেকচারটা এরকম যে আপনি একদম কাছে থেকে কথা বলতে হবে এবং কাছের নয়েজগুলোই শুধুমাত্র, কাছের যে কথাগুলো আসবে সেগুলোই শুধুমাত্র ক্যাপচার করবে, বাইরের কিছু ক্যাপচার করবে না। তো ডাইনামিক এবং কন্ডেন্সার মাইক্রোফোন এগুলা এবং ডাইনামিক মাইক্রোফোন এগুলা, এই দুইটার মধ্যে যে বেসিক পার্থক্যটা আমি বললাম সেটা হচ্ছে এটা খুবই বেশি সেন্সিটিভ হয় এবং দূরের নয়েজ ক্যাচ করে। সো আপনাকে যদি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে হয় তাহলে একদম সাউন্ড প্রুফ, টোটালি এমন একদম সাইলেন্ট একটা জায়গাতে রেকর্ড করতে হবে, তাহলে আপনি ভালো কোয়ালিটি পাবেন। আর নইলে এক্সট্রা যে নয়েজগুলো আছে, যদি গাড়ির একটা হর্ন বাজে সেটাও এখানে মাইক্রোফোনটা ক্যাচ করে ফেলবে। আর ডাইনামিক মাইক্রোফোন হচ্ছে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং এটা খুব কম নয়েজ ক্যাচ করবে। তবে এখন আপনারা বলতে পারেন যে তাহলে আমরা কন্ডেন্সার কেন ইউজ করবো? কন্ডেন্সার মাইক্রোফোনের যে সাউন্ড কোয়ালিটি এটা একদম ভরাট হবে, লাইক ক্রিস্টাল ক্লিয়ার, এবং যে ফাইনাল যে গানগুলো আপনারা স্টুডিওতে শুনেন এটার কোয়ালিটি অবশ্যই অনেক বেশি ভালো। তাই বলে যে ডাইনামিকের খারাপ তাই না, আপনার কিছু ফ্রিকোয়েন্সি হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ডাইনামিক মাইক্রোফোনের কোয়ালিটিও খুবই ভালো। তবে দুইটার পারপাস দুইটা, ঠিক আছে, জাস্ট দুইটা জায়গায় ইউজ করা হয় আর কি। তো আপনারা চুজ করবেন যে আপনি যেই জায়গাটাতে রেকর্ড করছেন সেটা কি নয়েজ ফ্রি কিনা। যদি দেখেন টোটালি নয়েজ ফ্রি এবং আপনার রুমটাও যদি সাউন্ড প্রুফ হয় তাহলে কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে পারেন, ইটস বেস্ট, কারণ এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয়। আর যদি দেখেন একটু নয়েজ আছে তাহলে আপনারা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করবেন। তো আরও কিছু টাইপের মাইক্রোফোন আমরা দেখি। প্রথমটা হচ্ছে ল্যাভেলিয়ার অথবা ল্যাপেল অথবা ক্লিপ অন মাইক্রোফোন, যেটা বলতে পারেন আপনারা। এখানে যে মাইক্রোফোনগুলো দেখছেন এগুলো সাধারণত DSLR এর জন্য, DSLR ক্যামেরাতে ইউজ করার জন্য বা ক্যামকর্ডার বা যে ধরনের ভিডিও রেকর্ডিং যে ক্যামেরাগুলো আছে সেগুলোতে ইউজ
করার জন্য হচ্ছে এই মাইক্রোফোনগুলো। প্রথমটা হচ্ছে ল্যাভিলিয়ার অথবা ক্লিপ অন, আপনারা দেখে দেখবেন শার্টের মধ্যে যে ক্লিপ করে লাগানো থাকে ওই মাইক্রোফোনটা, এটাকেই এই 3টা নামে ডাকা হয়, যে কোনো নামে রাখতে পারেন। পরেরটা হচ্ছে শর্টগান, যেটা দেখবেন ডিএসএলআর-এর উপরে লাগানো থাকে, ডিএসএলআর-এর উপরে সোজা করে লাগানো থাকে, এটাকে বলা হয় শর্টগান মাইক্রোফোন। তার লাস্টেরটা হচ্ছে বুম মাইক্রোফোন, যেটা স্টিক দিয়ে ধরে রাখা হয়। আপনারা দেখবেন যে অ্যাক্টর যদি কোনো নাটক বা সিনেমায় শুটিং দেখে থাকেন তাহলে উপরে ধরে রাখে, এটাকে বলে বুম স্টিক অথবা বুম মাইক্রোফোন। আগের যে কন্ডেন্সার মাইক্রোফোনগুলো ছিল এখানে, এইগুলো হচ্ছে লার্জ ডায়াফ্রেম, এগুলোকে লার্জ ডায়াফ্রেম কন্ডেন্সার মাইক্রোফোন বলে। আর পরেরগুলো এগুলো হচ্ছে স্মল ডায়াফ্রেম কন্ডেন্সার মাইক্রোফোন, এবং এগুলা ডিরেকশন, এই মাইক্রোফোনগুলো ডিরেকশন অন্যরকম হয়। আমি আসলে ওই জিনিসগুলো অনেক বেশি ডেপথ, সে কারণে সেই জিনিসগুলো এখন আমরা যেহেতু মাইক্রোফোনের উপরে পিএইচডি করবো না, সো লেটস অ্যাভয়েড দ্যাট পার্ট। ওইখানে কিছু ডিরেকশন আছে, লাইক অমনি ডিরেকশনাল, ইউনি ডিরেকশনাল, তারপরে আরও কিছু ডিরেকশন আছে যেগুলো হচ্ছে এই মাইক্রোফোনের। সাধারণত এই ল্যাভিলিয়ার বা ল্যাপেল মাইক্রোফোন যেটা আছে সেটা একদিক থেকে শুধুমাত্র নয়েজ নেয়। সাউন্ড চার্জ যখন রেকর্ড করবেন তখন শুধু একটা পাশ থেকে, যেদিকে মাইক্রোফোনটা সোজা করে থাকবে, এই 3টা মাইক্রোফোনই যেদিকে মাইক্রোফোনটা পয়েন্ট করা থাকবে সেই দিকের সাউন্ডটা শুধু নেবে। অন্য কোনো দিক থেকে যদি সাউন্ড আসে চারপাশ থেকে তাহলে সেটা নেবে না। এগুলো হচ্ছে এই মাইক্রোফোনগুলোর সাধারণত যে ক্যারেক্টারিস্টিক্স বলা হয় এগুলো আর কি। তো এগুলো কিন্তু কন্ডেন্সার মাইক্রোফোন। ওকে, এখন আসি কানেক্টর। এই যে প্রথম যে টাইপগুলো দেখলেন, ডাইনামিক মাইক্রোফোন, কন্ডেন্সার মাইক্রোফোন, এগুলো কিন্তু বিভিন্ন কানেক্টর দিয়ে কানেক্ট করা হয়। এখন আপনারা মাইক্রোফোন পিসিতে ইউজ করতে পারেন, ক্যামেরা ইউজ করতে পারেন, কিছু মাইক্রোফোন আছে মোবাইলে ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার কোনো মিক্সার থাকলে সেখানে ইউজ করতে পারেন, এবং বিভিন্ন জায়গায় ইউজ করা যায়। এখন এটি কীভাবে, কোন মাইক্রোফোনটা কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে কানেক্ট করতে হয়। এখন প্রথম যে কানেক্টরটা আছে সেটা হচ্ছে এক্সএলআর কেবল, পরেরটা ইউএসবি যেটার সাথে আমরা সবাই পরিচিত, পরেরটা 3.5 mm অথবা 1/4 ইঞ্চ, এইটার সাথেও আমরা সবাই পরিচিত। এখন প্রথম জিনিসটা এক্সএলআর মাইক্রোফোন। এক্সএলআরে দেখতে পাচ্ছেন 2টা পোর্ট, তো এখানে একটা হচ্ছে মেল ইনপুট আর একটা হচ্ছে ফিমেল। তো ফিমেল যেটা আছে এটা মাইক্রোফোনে যায়, মেলটা হচ্ছে অডিও ইন্টারফেসে যায়, অডিও ইন্টারফেস অথবা মিক্সার। এখন অডিও ইন্টারফেস জিনিসটা কি, এটাও আমি আপনাদেরকে বোঝাবো। তারপরে এটা হচ্ছে ইউএসবি মাইক্রোফোন, যেটা সরাসরি প্লাগ অ্যান্ড প্লে, সরাসরি মাইক্রোফোনের মধ্যে লাগাবেন ইউএসবিটা, আর অপর পার্শ্বটা আপনার একদম সিপিইউ বা আপনার ল্যাপটপে লাগাবেন, তাহলে হয়ে যাবে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। তারপরেরটাও প্লাগ অ্যান্ড প্লে, এটা হচ্ছে 3.5 mm, যেটা আমরা মোবাইলে সাধারণত হেডফোন বা মাইক্রোফোনের যে একটা দেখে থাকি সেটা, এইটাও প্লাগ অ্যান্ড প্লে। এবং 1/4 ইঞ্চ যেটা 1/4 যেটা 1/4 ইঞ্চ, এইটাও প্লাগ অ্যান্ড প্লে, তবে এটা পিসিতে লাগানো যাবে না, এটা হচ্ছে অন্যান্য ডিভাইস যেমন স্পিকারে লাগানোর জন্য অথবা যদি কোনো মিক্সার থাকে, সাউন্ড মিক্সার, ওগুলোতে লাগানোর জন্য এটা ইউজ করা হয়। ওকে, এখন আসি অডিও ইন্টারফেস অথবা সাউন্ড কার্ড। ওকে, তো এখানে আমি প্রথমে 2টা সাউন্ড কার্ডের উদাহরণ দেখাচ্ছি। একটা হচ্ছে ফোকাস রেটের স্কারলেট 2i2 আর হচ্ছে লাইন 6 UX2, যেটা আমি ইউজ করি। লাস্টেরটা লাইন 6 UX2, এটা আমি ইউজ করি। তো এইটার সুবিধা হচ্ছে এক্সএলআর মাইক্রোফোন, এক্সএলআর যে প্রথম পার্টটা দেখতে পাচ্ছেন, এই এক্সএলআর কিন্তু আপনি পিসিতে লাগাতে পারবেন না। এটা এই 2টা কেবল দেখতে পাচ্ছেন আপনার, এই 2টা কোনোটাই কিন্তু পিসির কোনো পোর্টের মধ্যে ঢুকবে না। সো এই এক্সএলআর কেবলগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে এরকম একটা সাউন্ড কার্ড লাগবে। এখন এক্সএলআর কেন আপনি ইউজ করবেন? কারণ হচ্ছে বেশিরভাগ মাইক্রোফোনগুলো, প্রফেশনাল মাইক্রোফোনগুলো এক্সএলআর হয়, ঠিক আছে, এক্সএলআর আউটপুটের হয়। কন্ডেন্সার মাইক্রোফোনও ইউএসবি আছে, ডাইনামিক মাইক্রোফোনও ইউএসবি আছে, কিন্তু টেকসই কম হয়। ইউএসবিটা টেকসই কম হয় কারণ এটা অনেক সময় ভেঙে যায় বা কিছু সমস্যা আছে এই ইউএসবির। তারপরে ইউএসবির সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়, এরকম না যে এক্সএলআর সাউন্ড কোয়ালিটি খুব ভালো, ইউএসবির খুব খারাপ, এরকম না। সাউন্ড কোয়ালিটি প্রিটি মাচ সেম যদি আপনি ভালো মাইক্রোফোন কেনেন তাহলে। কিন্তু ইউএসবির একটা সমস্যা হচ্ছে এটা একটু কম টেকসই হয়। আমি বলবো না যে ইউএসবি খারাপ, ইউএসবি কিন্তু খারাপ না। কিছু ইউএসবি মাইক্রোফোন আছে যাদের ইউএসবি কোয়ালিটিটা খুবই ভালো হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ইউএসবিটা খুব বেশি রিলায়েবল হয় না। এক্সএলআর হলে খুব বেশি রিলায়েবল হয়, এবং আপনারা ইউএসবি ইউজ করতে পারেন, তাই বলে অনেকে ডিমোটিভেটেড হয়ে যাবে যে না ইউএসবি ইউজ করবো না। এটা কম ডিউরেবল হয়, তার মানে না যে এক সপ্তাহে নষ্ট হয়ে যাবে। তুলনামূলকভাবে এক্সএলআর থেকে ইউএসবিটা একটু ডিউরেবিলিটিটা একটু কম হয়। এবং ইউএসবির আরেকটা অসুবিধা হচ্ছে সেটা মানে সব মাইক্রোফোন ইউএসবি পাওয়া যায় না, খুব কম মাইক্রোফোন আছে যেগুলো ইউএসবি ভার্সন পাওয়া যায়, এবং এক্সএলআর ভার্সন অনেক মাইক্রোফোনের আছে, পপুলার যে মাইক্রোফোনগুলো আছে এবং ভালো কোয়ালিটির প্রত্যেকটা মাইক্রোফোন এক্সএলআর ভার্সনই হয়। এখন 3.5 অথবা 1/4 ইঞ্চি মাইক্রোফোনগুলো, এগুলো সাধারণত শুধুমাত্র ডিএসএলআর অথবা মোবাইলে ইউজ করার জন্য মাইক্রোফোনগুলো যেগুলো ওগুলো হয়। তো এটা আমরা যে ল্যাভিলিয়ার মাইক্রোফোন দেখলাম এবং শর্টগান মাইক্রোফোন, বুম মাইক্রোফোন এগুলো দেখলাম, এগুলো হচ্ছে সাধারণত 3.5 mm জ্যাক, যেটা সাধারণত আপনারা নিচে ছবি দেখতে পাচ্ছেন ওগুলো হয়। তো এক্সএলআর মাইক্রোফোন কানেক্ট দেওয়ার জন্য আপনাকে এরকম একটা অডিও ইন্টারফেস কিনতে হবে, অডিও ইন্টারফেস অথবা সাউন্ড কার্ড এটা কিনতে হবে। তো এই জিনিসগুলো একটু প্রাইসি হয়, একটু কস্টলি হয়, এর থেকে আরও কম দামের আছে। তবে এইখানে যে 2টা দেখাচ্ছি, প্রথমটা যেটা এটা হচ্ছে খুবই পপুলার, ফোকাস রেটের যে স্কারলেট 2i2, এটা অনেকে ইউজ করে, কম দামের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির অডিও ইন্টারফেস বলতে পারেন এটা। সেকেন্ডটাও ভালো, এটার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে অবশ্যই। লাইন 6 এর প্রোডাক্ট অনেক ভালো, অনেক নাম করা একটা কোম্পানি। এখন অডিও ইন্টারফেস থেকে মাইক্রোফোন কানেক্ট করার জন্য প্রথমে আপনারা সামনে যে মাইক্রোফোনের প্লাগগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে 2টা পোর্ট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাইক্রোফোনের, এটা এবং এটা। এখানে মাইক্রোফোনের একটা পাশ আমরা যে
এই যে দেখেন XLR কেবলের এই যে পোর্টটা, এই মাথাটা আমরা এইখানে নিয়ে লাগাবো। এখানে একটা আইকন দেওয়া আছে, এখানে এই যে দেখেন কন্ডেন্সার মাইক্রোফোনের একটা আইকন দেওয়া আছে, মানে হচ্ছে এখানে কন্ডেন্সার মাইক্রোফোন লাগাতে হবে। এখন কন্ডেন্সার মাইক্রোফোন এখানে কেন লাগাতে হবে, এটার কারণ হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোনে আরেকটা এক্সট্রা জিনিস লাগে, সেটা হচ্ছে ফ্যান্টম পাওয়ার অথবা 48 ভোল্ট বলা হয় এটাকে। 48 ভোল্ট বা ফ্যান্টম পাওয়ার ছাড়া কন্ডেন্সার মাইক্রোফোন চলে না, কারণ কন্ডেন্সার মাইক্রোফোনটার পাওয়ার অনেক বেশি দরকার পড়ে। এটাকে পাওয়ার আপ করার জন্য 48 ভোল্ট এক্সট্রা পাওয়ার লাগে, এবং এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানেও আছে, এই যে দেখতে পাচ্ছেন 48 ভোল্ট। তো এই অডিও ইন্টারফেসগুলোতে 48 ভোল্ট থাকে, শুধুমাত্র কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করার জন্য এটা লাগে, ডাইনামিক মাইক্রোফোনের জন্য লাগে না। আর এই যে এখানে একটা বাটন আছে, যেটাতে এই বাটনটাতে ক্লিক করলেই 48 ভোল্ট এনেবল হয়। ওকে, তো এখন কন্ডেন্সার মাইক্রোফোনটা ইউজ করার জন্য এই যে আমি প্রথমে যে মাইক্রোফোনগুলো দেখালাম, এখানে কিন্তু প্রথম মাইক্রোফোনটা হচ্ছে XLR কেবল, মানে রোড এন্টিকে যেটা, এটা আবার লাস্টেরটাও সেম, কিন্তু অডিও টেকনিকে AT2020 যেটা, এটা হচ্ছে USB মাইক্রোফোন। এখন এখানে যে দুইটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, ATR 2100টার সুবিধা হচ্ছে এটা XLR কেবলও আছে, আবার USB কেবলও আছে। আই মিন এটার পিছনে, এটা নিচের দিকে, এই মাইক্রোফোনের নিচে দুইটা পার্ট আছে, দুইটা পোর্ট আছে, যেগুলো হচ্ছে একটাতে XLR ঢুকাতে হয় আর একটা USB। আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। আমি XLR ইউজ করি, USB কিছুদিন ইউজ করার পরে নষ্ট হয়ে গেছে USBটা, তাই আমি এখন XLR ইউজ করি। আর Shure SM58 এটা শুধুমাত্র XLR। এখন আমি আপনাদেরকে যে জিনিসগুলো বললাম আরেকবার একটু রিভিউ করি। মাইক্রোফোন দুই ধরনের, কন্ডেন্সার মাইক্রোফোন, ডাইনামিক মাইক্রোফোন। এগুলো হচ্ছে কন্ডেন্সার মাইক, এগুলো হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন। তারপরে হচ্ছে ল্যাভেলিয়ার মাইক্রোফোন, শর্টগান মাইক্রোফোন, বুমস্টিক মাইক্রোফোন। এবং কানেক্ট করার জন্য XLR কেবল ইউজ করতে পারেন, USB কেবল ইউজ করতে পারেন, 3.5 জ্যাক ইউজ করতে পারেন, অথবা 1/4 ইঞ্চ। এবং এই মাইক্রোফোনগুলো যদি কানেক্ট করতে চান, তাহলে আপনার XLR মাইক্রোফোনের জন্য এই অডিও ইন্টারফেসটা দরকার পড়বে, এবং ওই অডিও ইন্টারফেসটাকে কানেক্ট করার জন্য এরকম একটা USB থাকে। আপনার এই যে এই পোর্টটা দেখতে পাচ্ছেন, এই মাথার যে পোর্টটা এখানে, এইটাকে হচ্ছে আপনার অডিও ইন্টারফেসের পেছনে লাগাতে হবে, তারপর একটা তো USB আপনার পিসিতে লাগাবেন। আপনাদের কথা হচ্ছে যে অডিও ইন্টারফেসটা একটু প্রাইসি হয়, একটু অবশ্যই কস্টলি। তো অডিও ইন্টারফেসে কেন আপনারা ইনভেস্ট করবেন, এটা যদি আপনারা জিজ্ঞেস করেন, তাহলে আমি আগেই বললাম যে XLR পোর্টওয়ালা মাইক্রোফোনগুলো অনেক বেশি অ্যাভেলেবল হয়, অনেক বেশি মাইক্রোফোন আছে, এবং USBগুলো একটু কম হয়। মানে সব ধরনের আপনার যে প্রাইস রেঞ্জ আছে বা আপনার যে কোয়ালিটি চান, সেরকম কোয়ালিটি অনুযায়ী অনেক বেশি চয়েস আপনার নাই USBতে, কিন্তু XLR-এর মধ্যে আছে। আর অডিও ইন্টারফেসের আরও কিছু সুবিধা আছে, এখানে সরাসরি মাইক্রোফোনের আউটপুট আছে, তারপরে স্টুডিও মনিটর যদি থাকে আপনার, সেটার আউটপুট আছে। এখানে আপনি চাইলে মাল্টিপল মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন। পিসিতে কানেক্ট করলে তো একটা মাইক্রোফোন কানেক্ট হবে, কিন্তু অডিও ইন্টারফেসের মধ্যে যদি করেন, তাহলে আপনি মাল্টিপল, যেমন এটাই 2x2, এটা আবার অনেক বেশিও আছে, 4 আছে, 6টা কানেক্টর আছে, এখানেও বিভিন্ন ধরনের কানেক্টর আছে। আপনি চাইলে গিটার ইনপুট দিতে পারেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট ইনপুট দিতে পারেন, এবং বিভিন্ন ধরনের মাল্টিপল মাইক্রোফোন আপনারা এখানে ইনপুট দিতে পারবেন। এটা হচ্ছে অডিও ইন্টারফেসের সুবিধা। তারপরে এখানে ভলিউম নব আছে, আপনার গেইন কন্ট্রোল করতে পারেন, যে মাইক্রোফোনের কতটা ভলিউম, কতটা গেইন হবে রেকর্ডিংয়ের, এগুলো কন্ট্রোল করতে পারেন। এটা সহ আরও অনেক ধরনের ফিচার আছে অডিও ইন্টারফেস বা সাউন্ড কার্ডের। আর আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই মাইক্রোফোনগুলো মোবাইলে ইউজ করা যাবে কিনা। সাধারণত আমি আগে যে মাইক্রোফোনগুলো দেখালাম, কন্ডেন্সার, ডাইনামিক, এই মাইক্রোফোনগুলো মোবাইলে ইউজ করা যায় না। শুধুমাত্র এখান থেকে ল্যাভেলিয়া মাইক্রোফোন, যে প্রথমটা ল্যাপেল মাইক্রোফোন, এইটা ফোনে ইউজ করা যায়, তবে সেটার জন্য একটা কনভার্টার লাগে, এই যে 3.5 জ্যাকেরই আর একটা মোবাইল কনভার্টার লাগে, সেটা দিয়ে তারপরে রেকর্ড করতে পারেন। এছাড়া বাকি যে জিনিসগুলো, এগুলো শুধুমাত্র পিসিতে ইউজ করার জন্য, অথবা যদি কোনো সাউন্ড মিক্সার থেকে, আমি ধরে নিচ্ছি কারো সাউন্ড মিক্সার ইউজ করবে না, যেহেতু ইউটিউবার, আপনারা হয়তো পিসিতে রেকর্ড করবেন। তো এই ছিল মোটামুটি মাইক্রোফোনের এক্সপ্লেনেশন। আমি চেষ্টা করব পরবর্তীতে রিকমেন্ড করে, অনেকেই আমাকে জিজ্ঞেস করবে যে ভাই মাইক্রোফোন আপনি এত কিছু বললেন, আমরা কোনটা কিনবো, একটা মডেল সাজেস্ট করেন। আমি জানি এরকম কমেন্ট অনেক আসবে। আসলে বাংলাদেশে সব ধরনের মাইক্রোফোন পাওয়া যায় না। কোয়ালিটি, যে ভালো কোয়ালিটির মাইক্রোফোনগুলো আছে, সেগুলো হয়তো অনেক বেশি প্রাইস, সেগুলো পাওয়া যায়। লো প্রাইসের মধ্যে যে ভালো কোয়ালিটির মাইক্রোফোনগুলো আছে, সেগুলো সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না, সেজন্য আমি কাউকে ভালোভাবে সাজেস্টও করতে পারি না। তারপরে আমি চেষ্টা করবো বাংলাদেশে যেগুলো আছে তার মধ্যে, এবং বিদেশে থেকেও যদি আপনারা আনতে পারেন সেরকম মাইক্রোফোনগুলো সাজেশন দিয়ে নেক্সট একটা ভিডিও বানানোর রিকমেন্ডেশন ভিডিও। এই ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন, যেন আপনার ফ্রেন্ডরাও শিখতে পারে। তারপরে ভিডিওটা যদি ভালো লাগে, আপনার নিজের ভালো লাগলে এটাতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও মাইক্রোফোন সম্পর্কে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এক্সট্রিম লেভেলে কোনো হেল্প যদি লাগে, লাইক কমপ্লিকেটেড কোনো হেল্প, তাহলে আমাদের ফেসবুকের পেজে পোস্ট করতে পারেন, ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সোহাগ সাইনিং অফ।